হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল ভাবলাম আমাদের বাড়ির চারপাশটা তোমাদেরকে একটু দেখাই। আসলে বাড়িতে তো থাকা হয় না, কাজের সূত্রে দেশের বাইরেই থাকা হয়। তার জন্য আর তোমাদেরকে সেভাবে আমাদের গ্রামটা তো দেখানো হয় না, তাই একটু বাড়ির চারপাশটাই দেখাচ্ছি। সকালবেলা দেখেছো শিশিরে পুরো গাছগুলো ভরে গেছে, চারিদিকে কুয়াশায় ভর্তি, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর। শীতের সকালে কুয়াশায় ভরা মাঠঘাট দেখতে এত ভালো লাগে কি বলবো। যারা গ্রামের দিকে থাকো তারাই এর মর্মটা বুঝবে, তাই না? আর এই হচ্ছে গাছের মধ্যে ঘুঁটে দেওয়া, এগুলো হচ্ছে দিদির জায়েদের ঘুঁটে দেওয়া। ওরা গাছেতেই এভাবে ঘুঁটে দেয়। তোমাদের দিকে কি বলো এগুলোকে অবশ্যই কিন্তু বলবে। আমাদের দিকে কিন্তু এগুলোকে ঘুঁটেই বলা হয়। আর তারপর এই চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এদের আগে অনেক ছাগল, মুরগি, হাঁস ছিল, কিন্তু শেয়াল এত পরিমাণে এখানে, তাই সব খেয়ে ফেলেছে। তাই অল্প কিছু এখনও রয়েছে। আর আমি ভাবছিলাম আজকে না চাল থেকে পুঁই মিচুলি তুলবো। আমাদের এদিকে কিন্তু এগুলো পুঁই মিচুলিও বলে, কেউ পুঁই শাকের দানা বলে, পুঁই মিটুলি বলে। তোমাদের দিকে কী কী বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আমি কিন্তু চালে উঠে পড়েছি গাছ বেয়ে বেয়ে। এখন আমি এখান থেকে পুঁই মিচুলিগুলো তুলবো, তুলে পুঁই মিচুলি ভাজা করব। এদিকে না কেউ পুঁই মিচুলি ভাজাটা খায় না, তবে আমি বিয়ের পর ট্রাই করেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিলো খেয়ে। সেই থেকে যখনই বাড়িতে আসি আমি পুঁই মিচুলি ভাজা করে সবাইকে খাওয়াই। গাছ থেকে তুলে নিয়ে এসে কিন্তু দেখো এগুলিকে ছোট্ট ছোট্ট করে কেটেও ফেলেছি, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তোমরা কে কে পুঁই মিচুলি ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু এটাও কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। এই পুঁই মিচুলি ভাজা হলে আর কিচ্ছু লাগে না, খালি মনে হয় এই দিয়েই পুরো ভাতটা খেয়ে নিই। অবশ্যই পুরো ভাতটা খাওয়াই হয়ে যায়। তারপর এখানে একটু লবণ আর হলুদ দিয়ে আমি ওগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এগুলো একটু সিদ্ধ করে নিতে হবে, কারণ এগুলো যেহেতু ভাজা হবে তাই একটু ভাপিয়ে নেওয়াই দরকার। তারপর দেখি শুশনি শাক বিক্রি করতে এসেছে, তাই 2 প্যাকেট কেনা হলো। আর এই প্যাকেটগুলো নিয়েছে 10 টাকা করে প্যাকেট। তাই আমি আবার শুশনি শাকগুলো বাছতে বসে পড়লাম। ফোনেতে আমি বলেই দিয়েছিলাম শুশনি শাক গেলে কিন্তু আমাকে খাওয়াতে হবে, কারণ শুশনি শাকটা তো আর পায় না বাইরে বলো। আর যখন আসি তখনও কিন্তু সবসময় পাওয়া যায় না, কিন্তু এই সময়টাই পাওয়া যায় বলে নেওয়া হয়েছে। কিন্তু প্যাকেটটা খোলার পর আমার না একটু বিরক্তিকরই লাগছিল, কারণ কি বলো তো প্রচণ্ড ছোট ছোট শাকগুলো বাছতে আমার যেন অনেক সময় লেগে গিয়েছিলো এই শাকগুলো বাছতে। আর এই শুশনি শাক একটু বেছে না নিলে একদমই হয় না, যেহেতু এগুলো ধান বাড়িতে হয়। আর ধান বাড়িতে কত রকম পানা থাকে, ছোট ছোট সেই পানাগুলো থাকে না, একটু ওগুলো বেছে নিতে হয়। আর না বাছলেও হয় না, পোকামাকড় তো থাকে, তার জন্য একটু বেছে নিচ্ছিলাম। আর এই শুশনি শাক তো আমার খুবই ফেভারিট, তাই না কষ্টও হচ্ছিল না বাছতে। দিদি তো বারবার বলছিল ছেড়ে তার বাছতে হবে না, অত ছোট ছোট কয়েকটা বড়